তবু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি জানি তুমি এখনো আমার উপরে পুরো রেগে আছো, তোমার মাথা ঠান্ডা নেই। তবু একটা সময় গিয়ে যদি তোমার রাগটা পড়ে, তোমার মাথা ঠান্ডা হয়, যদি কোনো এক সময় তুমি বুঝতে পারো যে আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছিলাম, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়েছি, একবার নয় একাধিকবার, হয়তো তখন তোমার আমার উপরে থাকা রাগটা পড়বে। তখন যদি তোমার আমার সঙ্গে ফিরতে ইচ্ছে করে, আমাকে একবার ফোন করে জানিও। তুমি যেখানেই থাকো আমি তোমাকে নিজেই নিতে আসবো। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, আমি আপনার মতো নই। সেই দিনটা কখনো আসবে না, কারণ ইমন মুখার্জি বারবার নিজের কথা বদলায় না। আজ সবার সামনে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আপনার বাড়িতে কোনো দিনও ফিরব না। আপনার সঙ্গে আমি কোনো দিনও থাকতে আপনার বাড়িতে যাব না, কারণ আমি বিশ্বাস করি আপনার সঙ্গে থাকা যায় না। ওকে, আসি তাহলে। হ্যাঁ, তো চলে যান না। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আর এখানে এসেছেনই বা কেন? প্লিজ চলে যান। শুধু 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 অশান্তি করলে যাবা। বুড়িমারে যদি একটু বিশ্বাস করতে, একটু, তাহলে এমনটা হতো না। সেই দেখো সবকিছু নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেল। তুমি এটা বুঝি পাচ্ছ যে ডাক্তারবাবুর সাথে তোমার পিসির বিয়া দেয়া বুড়িমা কিছু ভুল করে নাই? মাঝে বুড়ি তোদের সম্পর্কটা ভাঙি গেল জামাই, তোদের সম্পর্কটা ভাঙি গেল। तेरे बिन जिया जाए ना सावरिया तेरे बिन जिया सावरिया বাপি, তুমি আমাকে কোনোদিনও ছোট হতে শেখাওনি, মাথা নিচু করতে শেখাওনি। মাথা নিচু করিনি আমি বাপি, আমি তোমার কথাই মেনেছি। আমি অপমানকে হজম করিনি, আমি অসম্মানকে মেনে নিইনি। আমি তোমার মুখ রেখেছি বাপি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি। আর কোনোদিনও দেখা হবে না ওর সঙ্গে, আবার কোনোদিনও থাকা হবে না ওর সঙ্গে। ওই এক বাড়িতে আমি ওকে ফিরিয়ে দিয়েছি বাপি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি।
বৌঠান, আরে শাঁখ বাজা উলুদা রণ হয়েছে বউকে নিয়ে। বাড়ির বউ বাড়ি এসে বরণ করতে হবে না? রণ, তুই ওরকম একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে না গেলেও পারতিস। একটা দিন দেরি হলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো বল? একবারে অফিস টফিস কামাই করে চলে এলি। সেজমামু এই কথার কোনো মানে আছে কি? এটা তুমি ঠিক বলছো কি না? মানে রণ এত বড় একটা অন্যায় করেছে, একটা ভুল করেছে, ও তোর বউর কাছে যাবে ক্ষমা চাইতে, তাকে তো ফিরিয়ে আনতেই হবে না? দাদাভাই কোথায় ইমন? তোমরা দয়া করে এখন একটু চুপ করো। তোমাদের ঠাট্টা মশকরাগুলো একটু পরে করো। আমি একটা কথা জানতে চাই, রণ, ইমন কোথায়? মেজমামি, তুমি কিন্তু ভীষণ অধৈর্য হয়ে পড়ছো। আরে বাবা, রণ কি আর ইমনকে না নিয়ে কলকাতায় এসেছে নাকি? রণ নিশ্চয়ই বউ নিয়ে আসার উত্তেজনায় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আর ইমন আসছে, আস্তে আস্তে আসছে। দেখো, রণ নিজে ইমনকে আনতে গেছে, আর ইমন কি না এসে পারবে নাকি? ওই তো কথা যে আছে, সে যদি মন খসালি তবে কেন ন খাসালি? হ্যাঁ, সে যদি তার হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবে তবে কেন বাপ সেদিন তুমি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে? হ্যাঁ, কেন এতদিন ধরে বলে এসেছো যে তার সঙ্গে আমি থাকবো নি? এটা তো মোটে ভালো করনি তুমি। রণ, তুই আগে আমার কথার উত্তর দে না। তুই যে সুন্দরপুরে গেছিলি, সেখানে কি ইমন ছিল? সে বাড়িতে কি ইমন ছিল? তুই কি আদৌ তাকে দেখেছিস চোখে? এক্স্যাক্টলি, মানে তোমরা এখন এসব কথা কেন বলছো? তোমরা কি একবারও দাদাভাইকে জিজ্ঞেস করেছো যে আদৌ ইমন ওখানে গেছে কিনা? ও দাদা ভাই, তুমি ইমনকে খুঁজে পেয়েছো গো? হ্যাঁ, খুঁজে পেয়েছো? ও গেছিল, ওর বাড়িতে গেছিল। হ্যাঁ, ও এসছে তোমার সঙ্গে? হ্যাঁ, এত দেরি করছে কেন গো? আসছে না তো ভিতরে? ও দাদা ভাই, বলো না। কি রণ, তারপর বউয়ের কাছে নাক দিতে হলো তো? যা বলেছ দাদা, তেমন দ্বারা ব্যাপারই বটে। একেই তিনি সারাক্ষণ মা রণচণ্ডী হয়ে থাকেন, তারপরে একবার যখন তার কথা সত্যি বলে প্রমাণিত হয়েছে তখন তাকে আর দেখে কি? তার মধ্যে রণ সেদিন রাগারাগি করেছিল, আজ তাকে গেছে ফিরিয়ে আনতে, কি আর এক হাত না নিয়ে ছেড়েছে? ও বাবা, শুধু কি রণর ওপরই এক হাত নিয়ে ছাড়বে নাকি? আমরা রয়েছি না, এত হম্বি করছে, কত কি না করেছে বাবা, আর 10 গুণ করবে। এই তো ফলের মধ্যে তো এই ফলই হয়েছে, আর কি? দাদাভাই, তুই কেন কোনো উত্তর দিচ্ছিস না? তুই বোধহয় বুঝতে পারছিস না, আমরা প্রচন্ড টেনশনে আছি। সারাদিন ধরে ফোন করে যাচ্ছি, ওর ফোনটা সুইচ অফ। তুই কিছু বল। ইমন আসেনি। আসেনি? না, আসেনি। কেন? সে কি মনে করছে তাকে আরো সাধ্যি সাধনা করা দরকার? একদিনের সাধ্যি সাধনায় তার মন ভরলো না? রণ, সাধ্য সাধনা করে তো একেবারে ফিরিয়ে আনলেই তো পারতিস। তা না হলে তোকে তো মানে আবার যেতে হবে, ঘন ঘন যেতে হবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমরা কেউ রণকে একটা কথা বলতে দিচ্ছ না কেন? সব কথা তো তোমরাই বলছো, রণকে বলতে দাও। ও ঠাকুরপো, কথা বলিনি, চুপ করে থাকো, একদম মোটে কথা বলিনি। দেখছো নি মেজকের এখন গলা শুকিয়ে যাচ্ছে গো। হ্যাঁ, তার দোষ ওর আসেনি, সে বোধহয় 2 দিন নাওয়া খাওয়া একবার ছেড়ে দিয়েছে।
হ্যাঁ দিদি, তাই আমার শরীরে মানুষের রক্ত আছে কিনা তাই আমি এই দুদিন নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তুমি যাবে, ওকে সাধ্য সাধনা করে এ বাড়িতে নিয়ে আসবে, এটাই ও চায়। তাই কিছুটা দর চড়িয়ে তারপর ও এ বাড়িতে আসবে। আচ্ছা রূপকথা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমার স্ত্রী হয়ে ইমনের যে কথাটা জানার কথা, তুমি আমার বৌদি হয়ে সেই কথাটা জানতে পারো কি করে? কোথাও না কোথাও তোমার এটা অশোভন মনে হয় না? কি বললে তুমি? খুব ভুল কিছু বললাম কি রূপকথা? যেই কথাটা আমার স্ত্রী জানার কথা, সেটা তুমি বৌদি হয়ে যদি আগে জেনে ফেলো, তাহলে লোকের চোখে তো বটেই, আমার কাছেও এটা অস্বস্তি করবই কি? কুসুম দোলা